তো এই যে দেখতে দেখতে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর আপনারা তো আমার রান্নার পথে দেখে তো বুঝেই গেছেন যে এটা রান্না আমারই, ওরা কিন্তু খাবে না, আমি নিজে খামো। তো তেল মশলা যার কারণে বেশি বেশি দিছি। তো সব কিছু করার পর তরকারি যখন হয়ে গেল তখন ভাবলাম যে ধনিয়ার গুঁড়া দিলে একটু কালার আরও ভালো লাগবে বা খেতেও অনেক টেস্টি লাগবে, যেহেতু নিজে খাবো যত্ন হয়েছে রান্না করার দরকার, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে কী রান্না করতে চলছি, মুরগির মাংস। আর সৌদি আরব মুরগির মাংস ছাড়া কোনো কিছুই এরা খাওয়া বোঝে না। মুরগির মাংস আর মুরগির ডিম ব্যাস এতটুকুই। তো যাই হোক, মুরগির মাংস, মুরগির ডিম আর মাছ এইসব খেতে খেতে আমি আমার বেরুচি উঠে গেছে। তো করার কিছু নাই, যেহেতু পেটে ক্ষুধা আছে। আর সৌদি প্রবাসী জীবনে যেহেতু আছি, খাবার তো খাইতেই হবে আর বাঁচতেই হবে, তাই নাই কি? তখন আমি পরিমাণ মতো সব কিছু দিছি, দিয়ে কষিয়ে নেওয়ার পরে আবার ভাবলাম যে টক দই দিই একটু। আর আমি এর আগে একদিন টক দই দিয়ে রান্না করে খাইছি, তার আগে বাংলাদেশে কখনো খাইনি, বা সৌদি আরব বাসায় কখনো খাইনি। তো গত 3 বছর পর ভাবলাম, আমি এই যে ইউটিউবে দেখি তো ভালো লাগে রান্না বান্না, তো ভাবলাম দেখি আমিও টক দই দিয়ে রান্না করি। তো এর আগে একবার রান্না করছিলাম, অনেক টেস্টি। যদি বিশেষ না হয় তো আপনারা কেউ রান্না করে এভাবে খেয়ে দেখবেন। তো গত এর আগে রান্না করছি দেখে ভালো লাগছে, তো আজকেও টক দই দিলাম। তো আমি রান্না করি, আপনারা দেখতেই থাকুন। আমার দৈনিক জীবনের কাজ নিয়ে আসি, যেহেতু আমি একজন প্রবাসী। ওদের রান্না বান্নাও দেখায় আর আমার রান্না বান্নাও দেখায়, আর আমি কিন্তু বলেই দিই যে ওদের খাবার দাবার কী আর আমার খাবার দাবার কী। আমি কিন্তু সবসময় নিজের মতো করে রান্না খাই, যদিও আমি প্রতিদিন রান্না করি না, 2 দিন 3 দিন পর, এক কথা সপ্তাহে 2 দিন আমি রান্না করে খাই। 2 দিন রান্না করলে আমার 1 সপ্তাহ যায়, ফ্রিজেতে রাখা ওইটা আমি গরম করি আর খাই। আর ওদের কাজ করতে করতে তো প্রতিদিন তো রান্না করে খাওয়া সম্ভব না, তাই না? আবার যখন ভালো লাগে না, শরীর খারাপ অনেকটা দেখায়, তখন ওদের খাওয়াই খাই, কারণ আমি এখন অভ্যস্ত হয়ে গেছি, ওদের খাবারও আমি খাই। তো এই যে আপনারা এখন ভাববেন যে কাঁচা মরিচ দেওয়ার পরে তরকারি এরকম কালার কেন? না, আসলে কাঁচা মরিচ না, কাঁচা মরিচ আছে, শুকনা মরিচ আছে, আর কিছু গুঁড়া মরিচ আছে। কারণ গুঁড়া মরিচ আমার একটু কম আছিল, তাই আমি 3 মরিচ দিয়ে দিছি, 3টাই মিক্স করে দিছি, যাতে একটু ঝাল বেশি হয়। আর আমি ঝাল খেতে অনেক পছন্দ করি, আপনারা আমার আগে যেগুলো ভিডিও দেখছেন হয়তো জানেন। তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো মাংসটা হতে হোক, আমি অন্যান্য কাজ করি, কারণ একটা রান্না নিয়ে থাকলে তো আর হবে না, তাই নাকি? অনেক কাজ করা আছে, তো ওগুলো কাজ করি। আর আমার মেশিনে কাপড় দেওয়া আছে, সরি, আমার মেশিনের পানি লাইন দেওয়া আছে, আমার মনেই নেই। তো যাই হোক, আমি মেশিনের পানি বন্ধ করে আসছি, এসে আবার জিরা ভাজছি। এই যে আর মাংস যেহেতু হওয়ার শেষের দিকে হয়ে গেছে, তো এখন জিরা ভারি, জিরা ভাজার পরে ভালোভাবে একটু ঠান্ডা হলে এটা গুঁড়া করে নেব। তো গুঁড়া করে নিয়ে ওটা উপরে দিয়ে দিলে দেখতে আরও ভালো লাগবে বা খেতে আরও স্বাদ বৃদ্ধি হবে। তো তাই ভাবলাম জিরা ভাজি। তো এই যে আমার জিরা ভাজা হয়ে গেছে। আমার হাতে এটা কি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে লোয়ার আর কি। তো এটা দিয়ে এখন আমি ধনা গুঁড়া করব। এটা দিয়ে ওরা কী করে, মরিচ রসুন, মরিচ তো না, সরি, আমার কথা খালি ভুল হচ্ছে, যাই হোক আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মরিচ এর অনেক সময় খায় আর কি, আমার ম্যাডামের ভাই বউ খায়, অর্থাৎ ভুল না ধরলেও চলে। তো যাই হোক, রসুন টসুন থিতা করে, তো ওটা দিয়ে আমিও থিতা করা জিরা গুঁড়া করলাম। এই যে আমি এখন জিরা দিয়ে দিচ্ছি। তো আপনারা তো আমার রান্না দেখে বুঝাই গেছেন যে কতটা স্বাদ হবে। হয়তো আপনাদেরকে খাওয়াইতে পারবো না, তার জন্য সরি। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এখানে হয়তো অনেক আপু এখন বলতে পারে যে আপু আপনি তরকারি রান্না করছেন, আপনার মরিচ অত কালো হয়েছে কেন? আপু, আমি মরিচ একটু কালোই করছি, কারণ ভাতের সাথে যখন আমি ডোলা খামো তখন ওইটা ভালো লাগবে আর কি, যার কারণে ভাবলাম যে মরিচ একটু কালোই করে। আর ওরা যেহেতু ওদের রান্না করলে কিন্তু ওরা কিন্তু পেঁয়াজ মরিচ মরিচ তো খাই না, যদিও খাই, যেহেতু আমার ম্যাডাম হালকা পাতলা খাই, কারণ আমি 3 বছর ধরে আসি, আমার রান্না বান্না দেখে, অনেক যত্নের কাজ করি, আমি রান্না বান্না করি। তো আমার রান্না দেখে ওদের খাওয়ার ইচ্ছা হয়। তো আজকে আমার এটা দেখেন, মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর আসছে। আর এখানে কিন্তু আমি কালার টালার কিছুই দেই না, আর খোদারি কসম। আপনারা হয়তো ভাববেন যে কালার দিয়েছি নিজে নিজে রান্না করে, তো না।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকা বেল আইকনও অন করে দিবেন।